সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্ক্যাবিসটা কি এবং স্ক্যাবিস হলে কি কি সমস্যা তৈরি হয় এবং কি এর সমাধান এবং এ থেকে বাঁচার জন্য আমরা কি কি করতে পারি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে যারা সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন মূল আলোচনা শুরু করা যাক। স্ক্যাবিস হচ্ছে এমন একটি রোগ যা কিনা তীব্র চুলকানি হতে পারে প্রচণ্ড পরিমাণে। এ রোগের লক্ষণ হচ্ছে দিনে কিংবা রাত্রিতে তীব্র পরিমাণে চুলকানি, বিশেষ করে রাতে যখন আমরা শোবার সময় হয়, শুয়ে পড়ি, তখন এই চুলকানি ভাবটা অতি দ্রুত বেড়ে যায়। কারণ হচ্ছে মানুষের শরীরে রাত্রিতে ঘুমানোর সময় নার্ভগুলো অত্যন্ত পরিমাণে স্বাভাবিক হয়ে যায়। নার্ভগুলো স্বাভাবিক এবং ধীরগতি সম্পন্ন হওয়ার কারণে স্ক্যাবিসের জীবাণুটি শরীরের উপরে খুব সহজেই কাজ করে আমাদেরকে চুলকানি অনুভূতিও তৈরি করতে পারে। এতে করে কিন্তু এই অনুভূতিতে অত্যন্ত পরিমাণে চুলকায় এবং সারা শরীরের ত্বকে চুলকানোর কারণে দাগ এবং ফুসুরি ফুসুরি লাল রঙের কিছু বর্ণ দেখতে পাওয়া যায়, দানা দানা। এগুলোই কিন্তু স্ক্যাবিস। স্ক্যাবিসের আক্রান্ত রোগীর কাছে যদি শুনতে চাওয়া যায় যে স্ক্যাবিস এই রোগটি কিভাবে হলো, সাধারণত উনি বর্ণনা দিতে পারেন না ভালোভাবে। সারা শরীর চুলকায়। কোনো কোনো গ্রামে কিংবা বাহিরে অসচেতন কোনো চিকিৎসকের কাছে গেলে অনেকে বুঝতে পারেন না, বিভিন্ন রকম ভুল ট্রিটমেন্ট করে ফেলেন। এজন্য আগে প্রথমে বুঝতে হবে স্ক্যাবিসটা কি। স্ক্যাবিস হচ্ছে সারকোপটি স্ক্যাবি নামক একটি জীবাণু দিয়ে আক্রান্ত হওয়া। এটি মানুষের শরীরে আক্রান্ত হলে আক্রান্ত রোগীর হাতের বিভিন্ন আঙ্গুলের মাঝখানে, আমি দেখাচ্ছি, এই যে আঙ্গুলের মাঝখান দিয়ে বিভিন্ন জায়গায় কিংবা পায়ের বিভিন্ন প্রকার আঙ্গুলের উপর দিয়েই দেখা যায় হালকা হালকা ফুসুরি ফুসুরি লাল বর্ণের। আমি স্ক্রিনে দেখাচ্ছি এরকম বর্ণের এই জীবাণুতে আক্রান্ত হয়ে তীব্র চুলকায়। মহিলাদের ক্ষেত্রে বুকের নিপলে অনেক সময় চারপাশ দিয়ে, কিংবা কারো কারো বা পুরুষদের ক্ষেত্রে পায়ের দুই রানের সাইডে এবং বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় ভাঁজ আছে, যেমন হাতে কিংবা হাতের ভাঁজে, দুই কোণের ভাঁজে, কিংবা পায়ের রানের দুই সাইডে, কিংবা আপনাদের গোপন অঙ্গের চারপাশ দিয়ে সাধারণত তীব্র চুলকানি, লাল বর্ণ, ছোট ছোট ক্ষুদ্র আকারের র্যাশের মতো দেখা যায়, লাল লাল দানা দানা। এগুলো খুবই চুলকায়। এই সমস্যার সৃষ্টি হতে পারে। সাধারণত তাদের হিস্ট্রি নিলে দেখা যায় যারা বেশি আক্রান্ত তারা দেখা যায় যে অধিকাংশ জায়গাতেই অনেকে এক জায়গায় অনেকগুলো লোকের বসবাস আক্রান্ত রোগী থেকে ছড়াচ্ছে, কিংবা মাদ্রাসা কিংবা ম্যাচে কিংবা যে সমস্ত জায়গায় অনেক লোক এক জায়গায় গাদাগাদি হয়ে থাকার অভ্যাস আছে, শুয়ে ঘুমায়, এরকম জায়গা থেকেই এই রোগটি বিস্তার লাভ করার বিশেষ সুযোগ আছে। সাধারণত আমাদের বিভিন্ন জায়গায় স্ক্যাবিসের সঠিক ট্রিটমেন্ট করার পরেও রোগ আরাম হতে চায় না। এর কারণ হচ্ছে স্ক্যাবিসের রোগীদেরকে একত্রে সবারই চিকিৎসা করা জরুরি। একজন চিকিৎসা নিলে আবার পরবর্তীতে আক্রান্ত রোগী থেকেই আবার নতুন করে আক্রান্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এক্ষেত্রে যিনি সুস্থ আছেন পরবর্তীতেও আক্রান্ত হওয়ার বিশেষ চান্স থাকে। এর জন্য স্ক্যাবিসের চিকিৎসার ক্ষেত্রে সাধারণত বলা হয় সবাইকে একসাথে চিকিৎসা নেওয়ার জন্য। স্ক্যাবিসের চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যে সমস্ত ঔষধ ব্যবহার করা হয় তার ভিতরে ক্রিম খুব কার্যকরী। এর ভিতরে আছে সাধারণত স্ক্যাবিসের জন্য সাধারণত পারমেথিন গ্রুপের ক্রিম ব্যবহার করা হয়। এই ধরনের ক্রিমগুলো ব্যবহার করলে যখন সবাই মিলে একত্রে গোসল করার পরে ব্যবহার করতে বলার নিয়ম হচ্ছে সাধারণত এই ক্রিমগুলো 8 ঘন্টা থেকে 12 ঘন্টা পরিমাণ সময় গায়ে রাখতে হয়। অনেকে আবার অজু করেন, এর পরবর্তীতেও কিন্তু হাতে হোক, পায়ে হোক, কিংবা শরীরের যে কোনো জায়গায় লাগানোর সময় কিন্তু যদি অজু করলে যদি আবার ধুয়ে যায় তাহলে কিন্তু আবার পুনরায় লাগাতে বলা হয়। স্ক্যাবিস রোগ হলে আমাদের যে সমস্ত আক্রান্ত রোগী তাদেরকে আবার বিভিন্ন রকম ঔষধও প্রয়োগ করা হয়, অ্যান্টিহিস্টামাইন জাতীয় ঔষধ কিংবা বিভিন্ন প্রকার ঔষধ প্রয়োগ করা হয়। তা সত্ত্বেও অনেক সময় স্ক্যাবিসের রোগী আরাম হতে চায় না। এজন্য কি করতে হবে? তাদেরকে সুস্থ হওয়ার জন্য আবার পুনরায় প্রথমে আগে ফ্যামিলিতে যারা স্ক্যাবিসের রোগে আক্রান্ত আছে, স্ক্যাবিস রোগে আক্রান্ত আছে, তাদের সবাইকে একসাথে চিকিৎসা করতে হবে। তাদের চিকিৎসা এবং যে আক্রান্ত রোগী সবাই মিলে চিকিৎসা করলে কিন্তু স্ক্যাবিস দূর হয়।
স্ক্যাবিস রোগীর জন্য যে সমস্ত স্ক্যাবিস প্রতিরোধ করার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ কিছু নিয়মকানুন ফলো করা যেতে পারে। প্রথমেই হচ্ছে যে স্ক্যাবিস রোগীকে, যারা স্ক্যাবিসে আক্রান্ত আছেন তার বিছানা, আক্রান্ত রোগীর বিছানা এবং পোশাক আশাক যা কিছু ব্যবহার করেন, পোশাক আশাক এবং বিছানার সব জিনিসপত্রগুলো সুন্দরভাবে উত্তম রূপে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। এবং তার পাশাপাশি যারা স্ক্যাবিসে আক্রান্ত আছে, একই বিছানায় শুয়ে ঘুমাচ্ছে কিংবা হালকা 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 চুলকায়, তারা প্রত্যেকেই তাদের বিছানা এবং জামা কাপড় সব পরিষ্কার করে উত্তম রূপে ধুতে হবে। তারপরে একসাথে সবাইকে এই ক্রিম ব্যবহার করতে হবে। এর পাশাপাশি আরো কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। সেগুলো হচ্ছে কিছুটা খাবার, যে সমস্ত খাবারে একটু বেশি যার অ্যালার্জি আছে সে সমস্ত খাবারগুলো মেনে চলার অভ্যাস তৈরি করতে হবে। স্ক্যাবিস কিন্তু অত্যন্ত সহজ একটি রোগ, অথচ আমরা বর্তমানে যারা স্ক্যাবিসে আক্রান্ত রোগী আছে তারা নিয়মকানুনগুলো মানতে চায় না, কিংবা পাশাপাশি যে আক্রান্ত রোগী আছে তাদেরকে সঠিক নিয়মটি না বলার কারণে তাদের থেকে আবার পরবর্তীতে ছড়িয়ে যায়। আক্রান্ত রোগীও সুস্থ হওয়ার পরেও, চিকিৎসা নেওয়ার পরেও কিন্তু আবার আক্রান্ত হয়। এভাবে কিন্তু স্ক্যাবিস রোগটি সহজে আরাম হতে চায় না, কষ্টদায়ক কারণ হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই সচেতন হতে হবে। নিজে স্ক্যাবিস থেকে মুক্ত হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করতে হবে, যাতে করে আপনিও সুস্থ থাকেন এবং আপনার পার্শ্ববর্তী যারা আছে তারা সবাই যেন সুস্থ থাকতে পারে। সবাইকে একসাথে চিকিৎসা নেওয়ার মাধ্যমেই স্ক্যাবিস থেকে মুক্ত হওয়া সম্ভব। যখন কোনো মেসে কিংবা কোনো মাদ্রাসায় একসাথে অনেক লোক এক জায়গায় শুয়ে ঘুমানোর অভ্যাস আছে, সেখানে স্ক্যাবিস রোগের উপদ্রব বেড়ে যেতে পারে। এজন্য সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস তৈরি করতে হবে। এছাড়াও যখন চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্রিম ব্যবহার করবেন, সবাইকে একসাথে ক্রিম নেওয়ার পরামর্শ সাধারণত দেওয়া হয়। এগুলো নিয়ম ফলো করলেই স্ক্যাবিস রোগ থেকে খুব সহজেই মুক্ত হওয়া সম্ভব। এছাড়াও আপনার রোগটি যদি কোনো ক্রমে আরাম হচ্ছে না এরকম মনে হয়, তাহলে অবশ্যই আপনাকে আপনার কাছাকাছি নিকটস্থ একজন রেজিস্ট্রারপ্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিবেন এবং তার পরামর্শ অনুযায়ী ফুল কোর্স ঔষধ এবং সঠিক নিয়মে যে ক্রিম হোক অথবা যেটি নির্দেশনা দেন, নির্দেশ মতো চললেই কিন্তু আপনি সঠিক নিয়মে চললেই হতে পারেন সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। সময়ের স্বাস্থ্য কথা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিস্তারিত জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।